সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি, আমরা যখন অসুস্থ হই প্রথমে কোথায় যাই? আমাদের পাশেই চাকাই হাসপাতালে আমরা যাই। যাওয়ার পর দেখা যায় হাসপাতালে সবচেয়ে বড় সংকট ডাক্তার নাই। এই মুহূর্তে আমার জানা মতে সেখানে ডাক্তার সংখ্যা 3 জন। আমার একজন বোনের যদি সিজার করাতে হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিজারের কোনো ব্যবস্থাপনা নাই। আমরা এই হাসপাতালে সিট পাওয়া যায় না, মাত্র 50টা সিট। যদিও বীরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জে 3,75,000 মানুষ, 10 মাইল 12 মাইল 13 মাইলের মানুষও ভৌগোলিক কারণে এখানে চিকিৎসা নিতে আসে। ঘাটপাড় সহ খানসামার মানুষও এখানে চিকিৎসা নিতে আসে। যদিও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 3টা উপজেলার মানুষের আস্থার জায়গা এই হাসপাতালটি। সে কারণে আমরা এই হাসপাতালকে গতানুগতিক হাসপাতাল হিসেবে চিন্তা না করে 3 উপজেলার মানুষের সেবার জন্য এই হাসপাতালকে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল এবং 200 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মায়েরা চায় তার অপারেশনটা একটা মহিলা ডাক্তার দ্বারা হোক। সব মায়েরা চায় তার অ্যানেস্থেসিয়ার ইনজেকশনটা একটা মহিলা ডাক্তার দেখ। এখানে যারা আছেন বলেন তো, সিজারটা ছোট অপারেশন না বড় অপারেশন? এটা শুধু বড় অপারেশন না, এই অপারেশনের সাথে আমাদের স্বপ্ন জড়িত। এই অপারেশনের সাথে আমাদের আবেগ ভালোবাসা মিশ্রিত। কিছুদিন আগে একটা প্রাইভেট ক্লিনিকের সামনে কিছু মানুষের জটলা দেখলাম। দেখি তারা মিছিল করছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলছে আমার বোনকে এই ক্লিনিকে নিয়ে এসেছি, সিজার করার পর আমার বোন এবং সন্তান 2 জনে মারা গিয়েছে। পরবর্তীতে জানতে পারলাম এই ক্লিনিকের লাইসেন্স নাই। আরো ভয়ঙ্কর যে বিষয়টা, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার হিসাবে যে দায়িত্ব পালন করেছে সে কোনো ডাক্তার নয়, সে হচ্ছে একজন ওয়ার্ড বয়। এরকম ঘটনা ঘটে কিনা আমাদের দেশে? সম্মানিত উপস্থিতি, আমি দিনাজপুরে যখন পড়াশোনা করি অসংখ্য রোগী গিয়েছে ক্লিনিকে, বাচ্চা হয়েছে, সিজার হওয়ার পর বাচ্চা পেটে ময়লা খেয়ে ফেলছে, এই জন্য এখন তার এনআইসিইউ দরকার, ইনকিউবেটর দরকার, অথবা সময় হওয়ার আগেই জন্ম হয়েছে। তখন মাকে যে ক্লিনিকে চিকিৎসা করানো হয় সেই ক্লিনিকে সন্তানের চিকিৎসা নাই, সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে শিশু হাসপাতালে। মা পড়ে আছে এক হাসপাতালে, শিশু আর এক হাসপাতালে। এই মায়ের যে ছটফটানি কষ্ট পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারবে না ওই মা ছাড়া। আমি ছোট থেকে তখন ভাবতাম এর সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সরকার গঠন করার তৌফিক দান করে, বীরগঞ্জ কাহলের এমপি হই, তাহলে বীরগঞ্জ কাহলের মা বোনদের এবং সন্তানদের চিকিৎসার জন্য একটা স্বতন্ত্র মা ও শিশু হাসপাতাল উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।